Hello students, hope all is well. Hello students, আশা করি সবাই ভালো আছো. Today we are going to discuss a poem of class 10 and the name of the poem is Fable and the name of the poet is Ralph Waldo Emerson. আজকে আমরা ক্লাস 10 এর একটি ইংরেজি কবিতা আলোচনা করব. কবিতাটির নাম হলো Fable এবং কবির নাম হলো রালফ ওয়াল্ডো ইমারসন. In this video, we will be discussing in details, line by line, meaning of the poem, both in Bengali and English, and also the word meanings, both in English and Bengali. আজকে আমরা এই কবিতার প্রত্যেকটি লাইন বাই লাইন আলোচনা করব এবং এখানে প্রত্যেকটি শব্দের মানে বাংলা এবং ইংরেজিতে এবং তার সঙ্গে সঙ্গে পুরো কবিতাটির সবিস্তারে আলোচনা করবই. প্রথমেই শুরু করার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ এ ফ্যাবল. ফ্যাবল কি? ফ্যাবলের বাংলা হলো উপকথা, ইংরেজি হলো ফ্যাবল ইজ এ শর্ট স্টোরি অ্যাবাউট অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স অ্যান্ড ইট হ্যাজ এ মরাল. অর্থাৎ ফ্যাবল হলো একটি ছোট গল্প যার মধ্যে পশু পাখি এরা চরিত্রের ভূমিকায় থাকবে এবং এর একটা নীতি কথা থাকবে. তাহলে কি দেখলাম আমরা? ফ্যাবল হলো একটি ছোট গল্প যার মধ্যে পশু পাখিরা জীবজন্তুরা তারা অভিনয় করবে এজ এ ক্যারেক্টার, চরিত্র হিসাবে, এবং এইখানে একটা মরাল থাকবে. তাহলে আমরা ফ্যাবলের তিনটা মেইনলি গুণ বা ক্যারেক্টারিস্টিক পেলাম. Number 1, it is a short story. Number 2, it has animals as its characters. And number 3, it has a moral. তাহলে এটা একটা ছোট গল্প আকারে হবে এবং এখানে একটা বা দুটো বা তিনটে চরিত্র থাকবে যারা হবে পশু পাখি এবং শেষে এর একটা মরাল বা নীতিকথা থাকবে. তাহলে আমরা এইখানে যে কবিতা পড়ে যাচ্ছি ফ্যাবল, এই ফ্যাবলে দেখব যে এটা একটা গল্পের আকারে লেখা আছে এবং এখানে যে দুজন চরিত্রের কথা বলা হয়েছে, দ্য টু ক্যারেক্টার্স ইন দি পোয়েমস, ওয়ান ইজ আ মাউন্টেন অ্যান্ড আনাদার ইজ আ স্কুইরাল. তাহলে এখানে একটি পাহাড় বা পর্বত এবং একটি কাঠ বেড়ালি, এই তাহলে এদেরকে এখানে চরিত্র হিসেবে দেখা দিয়েছে. এবং আমরা দেখবো এখানে মাউন্টেন এবং স্কুইরাল অর্থাৎ পাহাড় বা পর্বত এবং কাঠবেড়ালি তারা মানুষের মতো কথা বলছে. দে আর বিহেভিং অ্যাজ হিউম্যান বিইংস, মানে বলা যেতে পারে দে আর পার্সনিফাইড, তাদেরকে এখানে জীবত্ব আরোপ করা হয়েছে. অর্থাৎ মানুষ যেভাবে কথা বলে, যেভাবে বিহেভ করে, সিমিলারলি দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন দে আর বিহেভিং, দে আর এক্সপ্রেসিং দেয়ার আইডিয়াস, দে আর টকিং অ্যাবাউট দেমসেলভস, তারা নিজেদের মধ্যে কথা বলছে. এটাকে বলা যেতে পারে একটি গল্প যেখানে দুটি চরিত্র রয়েছে, যে দুটি চরিত্র তারা হলো নির্জীব বা তারা কোনো পশু পাখি এবং তারা এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করছে. বিফোর গোয়িং ইনটু দ্য ডিটেলসে যাওয়ার আগে আমরা কবি সম্পর্কে যে ইন্ট্রোডাকশন দেওয়া আছে এই কবিতাতে সেটা একটু পড়ি. রালফ ওয়াল্ডো ইমারসন. Ralph Waldo Emerson, 1803 to 1832, was an American essayist, lecturer and poet. Ralph Waldo Emerson তিনি একজন আমেরিকান এসেইস্ট ছিলেন এবং তিনি লেকচারার, তার সঙ্গে তিনি বিখ্যাত কবি ছিলেন. His famous poems include Concord Hymn and Brahma. তার বিখ্যাত যে লেখা তার মধ্যে রয়েছে দুটো এখানে দেওয়া আছে, কনকর্ড হিম এবং ব্রহ্মা. এরপরে চলে আসি এই কবিতার কি নিয়ে, এখানে কি নিয়ে সেটা. দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন. এই কবিতাটি একটি কথোপকথনের আকার আছে. কার মধ্যে? দুজনের মধ্যে, দ্য মাউন্টেন পর্বত এবং দ্য স্কুইরাল এবং কাঠবেড়ালি, এদের মধ্যে আমরা দেখব আলোচনা চলছে. দ্য স্কুইরাল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং, লিভিং অর নন লিভিং, big or small, have their individual reasons for existence. The squirrel points out, squirrel এখানে বলতে চাইছে
দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং, প্রত্যেকটা জীবজন্তুর, লিভিং আর নন লিভিং, সেটা নির্জীব হতে পারে বা জীবন্ত হতে পারে, বিগ অর স্মল, ছোট বা বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের যে এখানে অস্তিত্ব রয়েছে তার বিশেষ কারণ রয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের, সে ছোট হোক বা বড় হোক, সে জীবন্ত হোক বা সে নির্জীব হোক, প্রত্যেকটা জিনিসের গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্ব অনুযায়ী তাদের পৃথিবীতে তাদের অবস্থান রয়েছে। অর্থাৎ যে প্রত্যেকটি জিনিস এখানে তৈরি করা রয়েছে বা পৃথিবীর যে প্রত্যেকটি জিনিস রয়েছে, প্রত্যেকেরই গুরুত্ব রয়েছে, সে ছোট হোক বা বড় হোক, বা উল্টো দিকে ধরতে গেলে আমরা এই পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবজন্তু তাদের নিজস্ব কিছু গুণাবলী রয়েছে এবং তার জন্য তারা এই পৃথিবীতে টিকে আছে এবং সেটা অপরিহার্য এবং সেটা গুরুত্বপূর্ণ। সে ধনী হোক বা গরিব হোক, ছোট হোক বা বড় হোক, বা যে কোনো গুণের সাথে হতে পারে, কিন্তু তাদের নিজস্বতা একটা গুণ রয়েছে, সেই গুণের জন্য সেই পৃথিবী তাদের এক্সিস্টেন্স রয়েছে এবং সেটা গুরুত্বপূর্ণ। কেউ কোনো অংশে ছোট নয়, কেউ অংশে কোনো বড় নয়, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণাবলী রয়েছে। Okay, now we will be discussing the poem in details. Before going that, we will give a loud reading of the poem. আমরা কবিতার ডিটেলসে পড়বই, তার আগে আমরা একটা, এবার কবিতার আমি জোরে পড়ছি, তোমরা তোমাদের সামনে বই আশা করি আছে, তোমরা লাইন টু লাইন আমার সঙ্গে বইয়ে মেলাও। Fable, Ralph Waldo Emerson. The mountain and the squirrel had a quarrel, and the former called the latter little prig. One replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. And I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut." এরপর আমরা লাইন বাই লাইন আলোচনায় আসছি। Fable. The mountain and the squirrel had a quarrel. The mountain, এটি পর্বত বা পাহাড়, and a squirrel, এটি কাঠবিড়ালি, had a quarrel, অর্থাৎ একটি পাহাড় বা পর্বত এবং একটি কাঠবিড়ালি, তার দুজনের মধ্যে একটি ঝগড়া হলো। quarrel মানে ঝগড়া। quarrel আমরা দেখি ওয়ার্ড মিনিং দেওয়া আছে। quarrel means contend, 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 contend মানে ঝগড়া, মানে হিটেড ডিসকাশন। তাহলে কি দেখলাম? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোরেল হ্যাড এ কোয়ারেল, পাহাড় বা পর্বত এবং একটি কাঠবিড়ালি, তাদের মধ্যে একটি ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, আমরা দেখে দিয়েছি। অ্যান্ড দ্য ফর্মার, ফর্মার বলতে কাকে বলেছে এখানে? আগের জনকে। দুজনের মধ্যে যদি হলে ফর্মার মানে হলো দ্য ফার্স্ট অফ দ্য টু, তাহলে এখানে দুজন কি আছে? মাউন্টেন অ্যান্ড স্কোরেল রয়েছে। প্রথমে কার কথা বলা হয়েছে? মাউন্টেন। তাহলে ফর্মার বলতে এখানে মাউন্টেনকে বলা হয়েছে, পূর্বের জন। দ্য ফর্মার কল্ড দ্য লেটার, দেখো লেটার বানানটা আছে LATTER, লেটার। এখানে লেটার মানে পরের জন, অর্থাৎ সেকেন্ড অফ দ্য টু পার্সন, দুজন ব্যক্তির মধ্যে যে দ্বিতীয়, তাকে এখানে লেটার বলা হয়েছে। তাহলে এখানে লেটার বলতে কি? পরবর্তী। পরবর্তী কি আছে? না স্কুরেল রয়েছে। তাহলে ফর্মার বলতে মাউন্টেন আর লেটার বলতে স্কুরেল। দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, অর্থাৎ পূর্বের জন পরের জনকে বলছে লিটল প্রিগ। প্রিগ মানে কি? প্রিগ মানে হলো অ্যানয়িং পারসন উইথ অ্যান অ্যাটিটিউড, অর্থাৎ একজন বিরক্তিকর ব্যক্তি যার মধ্যে একটা অ্যাটিটিউড রয়েছে। অর্থাৎ এখানে বাদ দিকে আবার দেখা আছে প্রিগ, প্রিগ মানে দেওয়া আছে পারসন হু প্রিটেন্ডস মরালি সুপিরিয়র, অর্থাৎ নীতিবাগীশ, ভণ্ড, সব জানতা ব্যক্তি। অর্থাৎ এ পারসন হু প্রিটেন্ডস মরালি সুপিরিয়র, একজন ব্যক্তি যে নিজেকে নৈতিকভাবে খুবই উঁচু মানের মনে করে, মানে নিজেকে বড় বড় মনে করা, এটা হল নীতিবাগীশ, ভণ্ড বা সব জানতা। তাহলে প্রিগ, এখানে কে কাকে প্রিগ বলছে? এখানে মাউন্টেন বলছে
স্কুইরেলকে যে তুমি একটা বিরক্তিকর লোক, যে সব জানো, নিজেকে বিশাল বড় মনে করো, নিজেকে নীতিবাগীশ তুমি ভাবো। তাহলে এইটা কে বললো? ফর্মার অর্থাৎ মাউন্টেন বললো। কাকে বললো? লেটার অর্থাৎ স্কুইরেলকে বললোই। আরেকটা বিষয়টা বলছিলাম যে লেটার, LATTER, লেটার মানে এখানে পরের জন। আরেকটা থাকে LETTER, লেটার। লেটার মানে হলো চিঠি বা পত্র, যেটা আমরা চিঠি লিখি, কোনো ফ্রেন্ডকে চিঠি লিখছি, যেমন রাইট এ লেটার, সেখানে লেটার LETTER, লেটার থাকে। এখানে হলো LATTER মানে পরের জন। আরেকটা থাকে LATER, লেটার। লেটার মানে পরে, LETER, লেটার। লেটার মানে পরে। কিন্তু এখানে LATTER, লেটার মানে পরের ব্যক্তি। দুজনের মধ্যে যে নেক্সট যে আছে তাকে বলছে পরের ব্যক্তি। আর LETTER, লেটার মানে চিঠি। যাই হোক, and the farmer called the later little prig, অর্থাৎ পূর্বের জন অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে বলছে যে তুমি একজন নীতিবাগী, সব জানতা ব্যক্তি। বন রিপ্লাইড, বন, বন মানে দেখো বাঁ দিকে দেওয়া আছে বন। আচ্ছা বলি, তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এদের বাংলা মানে ইংরেজি মানেগুলো লিখে রেখেছি এই বইয়ের মধ্যে, যে তোমার সুবিধা হয় বুঝতে, তার জন্য এটা তোমাদের জন্য লেখা আছে। বন রিপ্লাইড, বন মানে স্কুইরেল। এখানে বন, বন কাকে বলেছে? স্কুইরেলকে। স্কুইরেলকে আবার বনও বলা হয়। এমনি নর্মালি এটা ধরা যেতে পারে যে তার যে আকৃতিটা, যে স্কুইরেল যে আকৃতি, তার যে লেজটা, সেটা দেখবে অনেকটা অনেকটা একটু মানে কার্ভ করা থাকে, সেই অনেক সময় সেটাকে বন বলা হয়। তো যাই হোক, বন বলতে এখানে স্কুইরেলকে বন বলা হয়েছে। তাহলে বন রিপ্লাইড অর্থাৎ স্কুইরেল তখন বলল, কি বলল? উত্তর দিল, রিপ্লাই করলো এ, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ডাউটলেস মানে দেখো মানে দেওয়া আছে সার্টেনলি, CERTAINLY, সার্টেনলি মানে নিঃসন্দেহে, নিশ্চিতভাবে। ইউ আর সার্টেনলি মানে অবশ্যই, এটা কোনো সন্দেহ নেই যে তুমি বিশাল বড়। ভেরি বিগ, ভেরি বিগ মানে হিউজ, এনর্মাস, খুব বড় সাইজের। বাট কিন্তু অল সর্টস অফ থিংস and weather must be taken in together to make up a year and a sphere. But কিন্তু all sorts of things and weather, সব ধরনের জিনিস, সব ধরনের জিনিস যদি একত্রিত করা হয়, বা ওয়েদার, যে ওয়েদার মানে দেখা দেওয়া আছে ক্লাইমেট বা আবহাওয়া, তাহলে যদি এই পৃথিবীতে সব ধরনের জিনিস বা আবহাওয়া সবগুলো যদি এক জায়গায় করা হয়, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অর্থাৎ কোনো জিনিসের ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, তার এক কোনো সিঙ্গেল কোনো জিনিস আলাদাভাবে তার গুরুত্ব নেই, অবশ্যই সেটা একটা সম্পূর্ণভাবে একত্রিতভাবে তার গুরুত্ব রয়েছে। তাহলে এই পৃথিবীতে যা কিছু রয়েছে, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সব কিছুই বা আবহাওয়া সব কিছুই, টু মেক আপ এ ইয়ার, অর্থাৎ এই পৃথিবীতে দেখবে অ্যান্ড এ স্ফিয়ার, অর্থাৎ আচ্ছা আমরা আসে আগে, টু মেক আপ ইয়ার মানে একটা বছর, একটা বছর মানে 12 মাসে একটা বছর হয়। তাহলে একটা বছর তৈরি করতে কি লাগে? 12 মাস লাগে। তাহলে সেই 12 মাস নিয়ে হলো একটা একটা ইয়ার তৈরি হয়, বা একটা আবহাওয়া, সেইখানে সবকিছুই এই 12 বছরে, এই 12 মাসের মধ্যে কি ঘটছে না ঘটছে সবগুলোকে মিলে নিয়ে একটা কি করা হয়, একটা এটা ওয়েদার হয়। সেই মতোই বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, অর্থাৎ সব জিনিসকেই এবং ওয়েদার আবহাওয়াকে একসঙ্গে ধরতে হবে। মাস্ট বি টেকেন ইন টুগেদার, টুগেদার মানে একত্রিত বা একত্রে। টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা বছর যদি তৈরি করতে যাও তাহলে সব জিনিসকে একসঙ্গে ধরতে হবে। এক মাসে একটা বছর হয় না, তার সঙ্গে শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত সব ধরনের ঋতু থাকে, তাহলে সেটা গিয়ে একটা বছরে ধরায়। অ্যান্ড এ স্ফিয়ার, দেখো স্ফিয়ার মানে দেওয়া আছে, স্ফিয়ার হলো কি? এ রাউন্ড, এটা গোলক, বা আর্থ পৃথিবী বা এনভায়রনমেন্ট পরিবেশ। তাহলে স্ফিয়ার বলতে বলা হচ্ছে রাউন্ড পৃথিবী, আর্থ বা আর্থ এবং এনভায়রনমেন্ট। তাহলে স্ফিয়ার মানে গোলক যেটা বলি আমরা। তাহলে এই গোলক, গোলক মানে কি? গোলক মানে পুরো পৃথিবীটাকে বলা হচ্ছে। তাহলে পৃথিবী যদি থাকে, পৃথিবীতে কি সব ধরনের জিনিস রয়েছে, মালভূমি, উঁচু নিচু, সমুদ্র, পাহাড়, পর্বত, ডেজার্ট, সব মিলে একটা পৃথিবী রয়েছে। সিমিলারলি একটা বছর, এই 12 মাসে একটা বছর, সে মধ্যে শীত, গ্রীষ্ম, বর্ষা সব ধরনের জিনিস রয়েছে, অর্থাৎ সব কিছুকে মিলে নিয়ে কোনো জিনিসের একটা সম্পূর্ণতা আসে, আলাদা আলাদাভাবে কোনো জিনিস তৈরি হয় না। All sorts of things and weather must be taken in together to make up a year and a sphere, অর্থাৎ সব ধরনের জিনিস একত্রিত করে তবে গিয়ে একটা গোলক তৈরি হয়, একটা বছর তৈরি হয়। আলাদা আলাদা জিনিসের সেরকম কোনো গুরুত্ব নেই।
অ্যান্ড আই থিঙ্ক, এবং আমার মনে হয়েছে, কাঠবিড়ালি বলছে, অ্যান্ড আই মানে স্কোরেল, কাঠবিড়ালি, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। ডিসগ্রেস মানে দেখো দেওয়া আছে শেম, SHAME, শেম, শেম মানে লজ্জা, ডিসঅনার অসম্মান, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি লজ্জিত বা আমি অসম্মানিত এটা আমি কোনোদিনই মনে করি না। কি? টু অকুপাই মাই প্লেস। অকুপাই দেখো মানে দেওয়া আছে, অকুপাই মানে কয়ার বা টেক আপ, অধিকার করে রাখা বা নিজের জায়গা দখল করে রাখা, অকুপাই। টু অকুপাই মাই প্লেস মানে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, অর্থাৎ আমি এই পৃথিবীতে রয়েছি, আমার যে ছোট আকার, আমি ছোট জায়গা নিয়ে আছি, তাতে আমি লজ্জিত নই। অর্থাৎ আমি যে ছোট তাতে আমি কোনো অংশেই লজ্জিত নই। ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, আমি যদি তোমার মতো অত বড় নয়, সো লার্জ, দেখো সো লার্জ মানে দেওয়া আছে হিউজ, HUG, হিউজ, বিশাল, এনর্মাস, ভেরি বিগ সাইজ বা জাইগ্যান্টিক। ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, আমি যদি তোমার মতো অত বড়, খুব বেশি বড় নয়, তাহলে কি উল্টোর দেখা হয়, ইউ আর নট সো স্মল এজ আই, তাহলে তুমিও কিন্তু আমার মতো ছোট নও। তুমি নিজের জায়গায় অনেক বড়, কিন্তু আমিও নিজের জায়গায় আমি ছোট। অর্থাৎ তুমি অনেক বড় হতে পারো, তুমি ছোট কোনোদিন হতে পারো না, সেরকম আমিও কিন্তু অনেক ছোট, বড় নাও হতে পারি, কিন্তু আমার ছোট হওয়ার গুরুত্ব আলাদা রয়েছে, এবং তার জন্য আমি লজ্জিত নই, আমি তার জন্য অপমানিত নই, বা আমার কোনো অসম্মান নেই যে আমি ছোট, সে নিয়ে কোনোদিন আমি নিজেকে ছোট মনে করি না। ইফ আই এম নট সো লার্জ এজ ইউ, ইউ আর নট সো স্মল এজ আই। তারপর লাইন রয়েছে and not half so spry, এবং শুধু তাই নয়, এবং তার সঙ্গে কি হয়েছে যে ঠিক আছে তুমি তোমার মতো আমি অতটা বড় নয়, কিন্তু আমিও অনেক ছোট, তুমি আমার মতো ছোটও নও, এবং শুধু তাই নয়, and and you are not and not half so spry। স্প্রাই মানে দেখা দেওয়া আছে, স্প্রাই মানে হলো লাইভলি অ্যান্ড অ্যাক্টিভ, লাইভলি অ্যান্ড অ্যাক্টিভ, তৎপর বা প্রাণবন্ত। দেখবে কাঠবেড়ালি কোনো জায়গায় কোনো সময় দাঁড়িয়ে থাকে না, সে সবসময় তৎপর, চারদিকে এনার্জেটিক, ছোটাছুটি করছে, তার মধ্যে আলাদা একটা এক্সট্রা এনার্জি মনে হয় রয়েছে। তাহলে এখানে স্কুরেল বলতেছে মাউন্টেনকে যে আমার মতো তুমি অতটা এনার্জেটিক নও, অতটা কেন অর্ধকেও নও, আমার যে এনার্জি রয়েছে, আমার যে প্রাণবন্ত রূপ রয়েছে, সেটা তুমি অর্ধকেও নয়। তাহলে তুমি কি? তুমি একদম স্ট্যাটিক, তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার মুভমেন্ট বলে কিছু নেই, তোমার তো সেই লাইভলি বা ভাইটাল এনার্জি নেই, বা অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভনেস নেই। আমি তার উল্টোটি কি, আমি সবসময় তৎপর, সবসময় কুইক, খুবই এনার্জি, খুবই স্মার্ট, আমি চারদিকে সবসময় ঘুরে বেড়াই, যেটা তুমি একদম পারো না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। আবার সে কি বলছে স্কুরেল, I shall not deny, বা I will not deny you make a very pretty squirrel track. Deny, দেখো ডিনাই মানে দেওয়া আছে, ডিনাই মানে কি, ডিনাই মানে দেওয়া আছে যে আমি যদি কোনো ডিসএগ্রি করি, অস্বীকার করি, আমি এটা অস্বীকার করছি না, কোনটা, I will not deny, কি কোনটা অস্বীকার করি না, that you make a very pretty squirrel track, a very, খুব প্রিটি, প্রিটি মানে সুন্দর, ভেরি বিউটিফুল, দেখো প্রিটি মানে দেওয়া আছে বিউটিফুল, সুন্দর, স্কুরেল ট্র্যাক, ট্র্যাক মানে দেওয়া আছে, দেখো ট্র্যাক মানে হলো বা ট্র্যাক হলো ওয়ে বা পথ, বা পথ বা রাস্তা। এ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক মানে আমি এটাও অস্বীকার করছি না, আমি এটাও স্বীকার করছি যে তুমি পর্বত আমার জন্য খুব সুন্দর একটা রাস্তা বানিয়েছো। অর্থাৎ কাঠবেড়ালি কি পাহাড় পর্বতে ঘুরে বেড়ায়, অর্থাৎ তার উপরে কি, তার উপরে কাঠবেড়ালি ঘুরে বেড়ায়, এবং সেই পাহাড় বা পর্বত তার জন্য রাস্তা বানিয়েছে। তাহলে এটাও সে অস্বীকার করছে না, অর্থাৎ তার যে গুণ রয়েছে, তার যে কোয়ালিটি রয়েছে পাহাড়ের, পর্বতের, সেটাও সে স্বীকার করে নিচ্ছে। এ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক, এরপরে আসল জিনিসে আসছে, এবং ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ লাইন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন, দ্য ভাইটাল লাইন এই কবিতা হলো এটা, মানে এর লাইনের মধ্যেই সব বিষয় লুকিয়ে রয়েছে। এটাকে ভাব সম্প্রসারণ করে নিয়ে পুরো কবিতাটা হয়তো এসেছে বলা যেতে পারে। এটা হলো মেইন কি লাইন, খুব গুরুত্বপূর্ণ লাইন, KEY, কি মানে খুব গুরুত্ব, ভাইটাল লাইন। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট মানে কি দেওয়া আছে, ট্যালেন্ট দেওয়া আছে জিনিয়াস বা ন্যাচারাল স্কিল, প্রতিভা,
প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু প্রতিভা রয়েছে, কেউ কোনো অংশে ছোট বা বড় নয়, কম নয়। ট্যালেন্টস ডিফার, ডিফার মানে আলাদা, একজন ব্যক্তির তার সঙ্গে আলাদা ট্যালেন্ট ডিফারেন্স রয়েছে, তার যে ন্যাচারাল স্কিল সেটা আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব সঠিকভাবে সৃষ্টি করা আছে বা রাখা আছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, ওয়াইজলি মানে দেখা দেওয়া আছে, ওয়াইজলি জুডিশাসলি, JUDICIOUSLY, জুডিশাসলি মানে জ্ঞান সুলভ হবে, মানে যথেষ্ট বুদ্ধিমত্তার সহিত। অর্থাৎ দ্য গড ইজ ক্রিয়েটেড ইন দিস ওয়ার্ল্ড ফর এ ভেরি গুড রিজন অ্যান্ড ইট ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ইজ ভেরি ওয়াইজ ইন ইটস ক্রিয়েশন। অর্থাৎ পৃথিবীতে যে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছুই জেনে শুনে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকেরই কিছু না কিছু গুণ রয়েছে এবং প্রত্যেকে একে অপরের চেয়ে আলাদা। এখানে দেখবে অল ইজ ওয়েল যে শব্দটা রয়েছে, তোমরা হয়তো বা সিনেমা যে দেখেছো, দেখবে থ্রি ইডিয়টস নয়, যে সিনেমাটা, হ্যাঁ 3 ইডিয়টস, ওই 3 ইডিয়টস সিনেমার দেখবে একটা লাইন রয়েছে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অর্থাৎ সবকিছুই ঠিকঠাক রয়েছে। এবং সত্যি ওইখানে বলা হয়েছে যে সবকিছু ঠিক রয়েছে, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ রয়েছে। ওইখানে দেখবে সিনেমায় যে চরিত্রগুলো রয়েছে, সে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে। কেউ একজন ভালো ছবি আঁকতে পারে, তো কেউ ভালো একজন ইঞ্জিনিয়ার, যে ভালো একজন গান করতে পারে। তাহলে এরকম প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু কোয়ালিটি রয়েছে এবং সে কোনো অংশেই কম নয়, তাই জন্য বলছে অল ইজ ওয়েল। তাহলে কি হলো, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, প্রত্যেকের মধ্যেই গুণাবলী রয়েছে, সেটা আলাদা হতে পারে কিন্তু, এবং সেটা ভালোভাবেই বুদ্ধিমত্তার সহিত সেটা রাখা হয়েছে পৃথিবীতে। এরপর আসছে লাস্ট 2 লাইন্স, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, ইফ যদি আই মানে কি স্কুরেল, ক্যান নট ক্যারি, দেখো ক্যারি মানে দেওয়া আছে বিয়ার, বহন করা, মানে কোনো জিনিস বহন করে নিয়ে যাও বা বয়ে নিয়ে যাও বা উপরে চাপানো। তাহলে ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, ফরেস্ট মানে বনভূমি, তাহলে কি বলছে স্কুরেল, যদি আমি আমার উপরে যদি আমি বহন করতে না পারি বনভূমিকে, অর্থাৎ এখানে সে বলছে যে বনভূমি কার উপর থাকে, জঙ্গলের বা পাহাড়ের উপরে বা মাউন্টেনের উপর থাকে। তাহলে মাউন্টেনের সেই কোয়ালিটি রয়েছে বনভূমিকে তার উপরে চাপিয়ে রাখা বা বহন করা। আমরা জানি পাহাড়ে কি রয়েছে, বনভূমি রয়েছে, তাহলে পাহাড়ের উপর সেইটা রয়েছে। তাহলে সে স্বীকার করছে কে, স্কুয়েরেল, যে আমি কিন্তু তোমার মতো সেই কাজটা করতে পারবো না, তুমি কাজটা করেছো যেটা, যে পাহাড় বনভূমি তোমার উপর চেপে আছে, সেটা আমি করতে পারবো না। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, এখানে দেখবে NEITHER, নিদার, এটা দুটো উচ্চারণ হয়, নিদারও হয় আর নাইদারও হয়, যাই হোক একটা বললে আমাদের হবে। তাহলে নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু একটা ক্র্যাক, ক্র্যাক বলতে কি আছে, ক্র্যাক মানে হলো ভাঙা, ব্রেক। তাহলে তুমিও কিন্তু কি করতে পারবে না, একটা বাদাম ভাঙতে পারবে না, বা আখরোট বা বাদাম, এটা শক্ত হয়ে থাকবে, সেটা সহজে ভাঙা যায় না, আখরোট বা বাদাম। তাহলে বলছে তুমিও কিন্তু সেটা পারবে না। তাহলে পাহাড় পর্বত সে নিজস্ব থেকে কোনো বাদাম বা আখরোট সে ভাঙতে পারবে না। কে সেটা পারবে, খুব সহজেই সেটা পারবে কে, সেটা কাঠবিড়ালি পারবে। অর্থাৎ আখরোট বা বাদাম খুব শক্ত থাকে, সেটা ভাঙতে পাহাড় নিজস্ব থেকে পারবে না, বরঞ্চ সে খুব ইজিলি কে পারবে, সেটা পারবে একটা স্কুরেল বা কাঠবিড়ালি পারবে। তাহলে কাঠবিড়ালি যে কাজটা পারে সেটা মাউন্টেন পারবে না, মাউন্টেন যে কাজটা পারে সেটা কাঠবিড়ালি পারে না। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক neither can you crack a nut, দেখবে এখানে নিচে দিয়ে দিচ্ছি ফর্মার, ফর্মার মানে কি, দ্য ফার্স্ট অফ দ্য টু বা আগের জন, আর লেটার মানে হলো দ্য সেকেন্ড অফ দ্য টু, পরের জন। যাই হোক, তাহলে আমরা এই কবিতা কি দেখতে পেলাম, এই কবিতাটা পুরোপুরি আবার সামারি আমরা করি। তাহলে এই কবিতা যদি সামারি আসা যায় তাহলে দেখা যাবে যে এই কবিতাতে আমরা দেখো উপর দিয়েছি যে ফেবল হলো একটি শর্ট স্টোরি অ্যাবাউট অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স অ্যান্ড ইট হ্যাজ এ মরাল। ফেবল হলো একটি উপকথা যার মধ্যে কি আছে, একটা স্টোরি, গল্প থাকবে এবং অ্যানিমালসরা সেখানে বিহেভ করবে এজ এ ক্যারেক্টার এবং একটা মরাল থাকবে। এবং কবির কথা আমরা বললাম এবং শেষে আমরা দিয়ে আসি ফেবল। তাহলে ফেবল এখানে যে রয়েছে এটা আমরা সামারাইজ করি। কি দেখলাম যে ফেবল কবিতাতে দুটো ক্যারেক্টার রয়েছে, একটা মাউন্টেন এবং স্কুরেল, পাহাড় বা পর্বত, এবং কাঠবিড়ালি, এবং তাদের মধ্যে ঝগড়া হয়েছে। এক অপরকে সে মাউন্টেন বলছে তুমি একেবারে নীতিবাগিস, তুমি খুব বকবক করো বা তুমি নিজেকে খুব বড় সবজান্তা মনে করো। তখন কাঠবিড়ালি উত্তর দিচ্ছে না, আমি সেটা করি না, এটা ঠিকই, নিঃসন্দেহে তুমি অনেক বড়,
কিন্তু এই পৃথিবীতে সবকিছু জিনিসের একটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে। সব বিষয়কে মিলে এক জায়গায় করলে সেটা গুরুত্ব বেড়ে যায়। কেউ ইন্ডিভিজুয়াল তার আলাদাভাবে ছোট বা বড় নয়। এবং সে বলছে যে পৃথিবীতে আমরা দেখি তুমি যে একটা যে জায়গা করে রেখেছো, তোমার যে বিশাল জায়গা সেটা ভালো, আর আমি যে খুব ছোট তাতে কিন্তু আমি লজ্জিত নই বা অপমানিত নই। সেটার জন্য আমার নিজেরও একটা আত্মসম্মান রয়েছে। এবং তার সঙ্গে বলছে যে তুমি ঠিক আছে অনেক বড় হতে পারো, কিন্তু আমার যে এনার্জি রয়েছে, আমি যে স্প্রাই, আমি যে খুবই স্পোর্টিভ, খুবই অ্যাক্টিভ, সেটা তোমার মধ্যে সেই অর্ধেকও সেই গুণটা নেই। এবং এটাও ঠিক যে তুমি আমার জন্য কি করেছো, একটা বড় পথ বানিয়েছো পাহাড়ের উপরে, এবং সেটা সুন্দর, এবং তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি সেটা কাজটা করতে পারি না, তুমি সেটা করতে পারো। এবং তার জন্য সে বলছে যে পৃথিবীতে ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল এন্ড ওয়াইজলি পুট, সবকিছুর মধ্যেই যে প্রতিভা, সেই প্রতিভা আলাদা আলাদা রয়েছে মানুষের, এবং সেটা ডিফারেন্ট, এবং সবকিছুই সঠিকভাবে ঈশ্বর পুট আপ করে রেখেছেন। এবং শেষে বলছেন যে যদি তুমি যেরকম তুমি কি করো, তুমি একটা পাহাড় বা তুমি বনভূমি যেমন তোমার পিঠের মধ্যে বহন করে নিয়ে যেতে পারো, আমি কিন্তু কি করি, আমি বাদাম ভাঙতে পারি বা আখরোট ভাঙতে পারি। তাহলে তুমি যেভাবে আখরোটটা ভাঙতে পারো না সহজে, আমিও সেরকম পাহাড়কে পর্বতকে আমার কাঁধের উপর নিতে পারি না। তাহলে এখানে কি প্রত্যেকের আলাদা আলাদা গুণ রয়েছে। যাই হোক, তাহলে আমরা কি দেখতে পেলাম এই কবিতাতে, যে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাড ইটস এক্সিস্টেন্স এন্ড রিজনস ফর এক্সিস্টেন্স, প্রত্যেক জিনিসেরই একটা গুণাগুণ রয়েছে এবং তার গুণাবলী রয়েছে। So students, we have discussed the poem. Now we are coming to the conclusion. আমরা শেষ দিকে আসি। তাহলে এই কবিতায় কি দেখলাম, the two characters, one is mountain and another is squirrel. They are quarreling among themselves, নিজেদের মধ্যে ঝগড়া করছে। কি, the mountain is saying, পাহাড় বলছে কাকে, স্কুরেলকে, you are little prig, তুমি একটা সবজান্তা বাগিস ব্যক্তি। In reply to that, এর উত্তরে স্কুরেল কি বলছে তাকে, যে হ্যাঁ তুমি এটা ঠিকই যে তুমি আমাকে বলছো ছোট, কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা ইন্ডিভিজুয়ালস এক্সিস্টেন্স রিজন রয়েছে। এই পৃথিবীতে সবকিছুকে মিলেই একটা পৃথিবী তৈরি করা হয়, বা সব ধরনের জিনিসকে মিলিয়ে একটা ওয়েদার হয়। আলাদা আলাদা কিছু সেরকম কোনো গুরুত্ব নেই। এবং আমি এটা অস্বীকার করছি না যে তুমি অনেক বড়, আমি অনেক ছোট, কিন্তু তুমি তোমার যে বড় তার আলাদা গুণ রয়েছে, আমি ছোট, আমার আলাদা গুণ রয়েছে। আমি এটাও স্বীকার করছি না তুমি আমার জন্য রাস্তা তৈরি করেছো পাহাড়ে, এবং সেটা স্বীকার করছি। এবং শেষে বলছে যে তুমি যে কাজটা করতে পারো তোমার সেই গুণাবলী রয়েছে, আমি যে কাজটা করতে পারি সেটা আমার গুণাবলী রয়েছে। মানে অর্থাৎ সে বলতে চাইছে যে তুমি পাহাড় বা পর্বত, তুমি যেরকম বনভূমি তোমার উপরে বহন করে নিয়ে যেতে পারো, সেরকম তোমার সেই কোয়ালিটি রয়েছে, আমি যেটা পারি না। সিমিলারলি আমি যেমন একটা বাদাম বা আখরোট ভাঙতে পারি, সেটা তুমি পারো না। অর্থাৎ প্রত্যেকে যে গুণ বলা হয় সেটা আলাদা আলাদা রয়েছে। So everything in this world, living or non-living, has its individual existence and has its reason for that. Nothing in this world is very big or very small, very important or unimportant, very significant. Everything in this world has its reasons for existence. এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই আলাদা গুরুত্ব রয়েছে, ছোট বড় যাই হোক না কেন, এবং আলাদা গুরুত্ব রয়েছে। এবং তার জন্যই এই পৃথিবী টিকে রয়েছে বা ওয়ার্ল্ডের এক্সিস্টেন্স রয়েছে। এবং কোনোদিনই কাউকে কোনো অংশেই ছোট বা বড় মনে করতে নেই। আমি যে স্টুডেন্টকে দেখছি, সেই স্টুডেন্ট, তার মধ্যে হয়তো বা সে ভালো হাতে লেখা নেই, সে ভালো পড়তে পারে না, কিন্তু তার মধ্যে এমন কোনো গুণ থাকতে পারে যেটা অন্যদের মধ্যে নেই। ঠিক আছে, তাহলে সে হয়তো বা ফুটবল ভালো খেলতে পারে, সে ক্রিকেট ভালো খেলতে পারে, ভালো গল্প বলতে পারে, ভালো ছবি আঁকতে পারে। তাহলে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ রয়েছে, এবং সেটা তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। ফলে কাউকে কোনোদিন ছোট বা বড় মনে করতে নেই। এটা হলো মরাল। তাহলে এই কবিতার মেন মরাল কি, যে কাউকে কোনোদিন ছোট বড় মনে করো না, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ রয়েছে, এবং এটাই তার সে এক্সিস্টেন্সের জন্য কারণ সে টিকে রয়েছে। ওকে, তাহলে আমরা এই কবিতা আজকে শেষ করলাম। এরপরে যে ভিডিও আসবে, সেই ভিডিওতে আমরা কি করব, এই কবিতার যে শর্ট কোয়েশ্চেন্স বা ট্রু ফলস বা কমপ্লিট ইন দ্য সেন্স যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করবোই। এবং তারপরে আমরা কি করবো, অন্যান্য ভিডিও নিয়ে আসবো, যেখানে অন্যান্য কবিতা বা প্রোজ বা রাইটিং সেকশন বা তোমাদের আনসিন সেকশন, গ্রামার সেকশন, সেইগুলো আলোচনা করবোই। ঠিক আছে, তাহলে এই যে তোমরা ভিডিও দেখবে, এখানে একটা সাবস্ক্রাইবার বাটন রয়েছে, সেটা তোমরা প্রেস করে দেবে। তাহলে হবে কি, তোমরা আমি যখনই এই নতুন ভিডিও আনবো তোমাদের, তোমরা সহজেই সেটা পেয়ে যাবে। এবং যে বাটনটা রয়েছে, যেটা আইকন যেটা বলে, অর্থাৎ যেটা বেল বাটন, সেটা ক্লিক করে দেবে। তাহলে সহজে কি করবে, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যে আমাদের এইগুলো, এই নতুন নতুন ক্লাসগুলো হচ্ছে। ঠিক আছে, ভালো করে তৈরি হও এবং পরীক্ষার জন্য এখন থেকে সিরিয়াস হও।
আমি যে পড়ালাম তোমাদের লাইন বাই লাইন সেটা আলোচনা করে নিয়ে নিজেরা ভালো করে দেখো। বারবার দেখে নিয়ে যদি না কোনো বুঝতে পারো, কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা করবে কি, এখানে তোমরা আমাদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ, সেখানে তোমরা কমেন্ট করে নিয়ে জানাবে, তাহলে সেইখানে আমরা কি করবো, এটাকে সলভ করে সমস্যা করবো। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।